তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, গাইস তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে যে রেসিপিটা কি হচ্ছে আজকে। তো চলো শুরু করা যাক। অলরেডি শুরু হয়ে গেছে। দিয়ে দেব রসুন পেস্ট, আর অল্প করে আদার পেস্ট, হলদি পাউডার, একই সঙ্গে দিয়ে দেব মির্চ পাউডার, আর দিয়ে দেব অল্প করে লবণ, এবার দিয়ে দেবো জিরে মরিচ গুঁড়ো, আর একটু জল দিয়ে দেবো। মাছের ঝোলের তরকারির জন্য মশলা এইটুকানি, মশলাটা রেডি হোক। মশলার গ্রেভি রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুন, একটু ভালোভাবে কষে নেব। একটুখানি ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকা খুলে নেব। ভালোভাবে কষে নিয়েছি, এবার দিয়ে দেব ঝোলের জন্য জল।
তরকারির ঝোল গরম হয়ে ফুটে উঠেছে। এবার এই যে ভেজে রাখা মাছ, এটা আমাদের ঘরের পুকুরেরই মাছ। পুকুরটা দেখাচ্ছি একটু পরে। এবার এই মাছগুলো তরকারির ঝোলের মধ্যে দিয়ে দেব। এটা যাচ্ছে রুই মাছ, এবার যাবে শিং মাছ, ক্যাটফিশ, ট্যাংরা মাছ। এবার ঢেকে দেব। এবার চলো আমাদের ঘরের পুকুরটা দেখাই। চলো গাইস, একটু আমাদের পুকুর ধারে যাই। এটা আমাদের উঠান। এই রাস্তা, মা আসছে। আর এই পুকুর, এই সেকশন পাইপ পড়ে আছে। গতকাল এই পুকুরটা ছেঁচা হয়েছে। এই মোটর বসানো আছে। পুকুরের এক কোণে। এখন কয়েকটা মাছ আছে পুকুরে, পরে যদি সময় হয় ধরে নেব। চলো রান্নার দিকে ফিরে যাওয়া যাক। গাইস, এখানে রয়েছে লেবু গাছ। লেবু গাছে ফুল ফুটেছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। গাছের ফার্স্ট লেবু ধরেছে। এইটাই প্রথম লেবু ধরেছে এবছরে। এটা অ্যালবেস্টার ছাউনির পাইপ। অ্যালবেস্টার ছাউনি করা হবে পাশের বাড়িতে। আর এখানে বসে রয়েছে আমাদের মিঠু। ঠিক আছে, হ্যাঁ, নিজের নাম নিজে বলছে, তাও আবার সিটি মেরে। চলে এলাম রান্নার জায়গায়। এই রান্না করতে করতে মিঠু বসে আছে আমাদের গেট, আর সামনেই পুকুর। চলো রান্নায় ফিরে আসা যাক। আর গাইস, এখানে রয়েছে স্পেশাল জিনিস। এটা হচ্ছে 10 ইঞ্চি বড়
কই মাছ, এটাকে সিদ্ধ করা হবে, সিদ্ধ করে মাখা হবে। একটু দুঃখিত, কই মাছটা ব্যান্ডিং করা হয়ে গেছে, আপনাদের কই মাছের সাইজটা সম্পূর্ণ এখন দেখাতে পারলাম না, একটু মিস্টেক হয়ে গেছে। কই মাছটা সিদ্ধ করে মাখার জন্য এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলে ফেলে ভালো করে ফ্রাই করে নিয়ে লবণ দিয়ে রেডি করা আছে। এটা মাছটা ভালোভাবে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে সেই মাছটা আলুর সঙ্গে মাখা হবে। গাইস, এবারে ঝোলের তরকারির ঢাকা খুলে চেক করে নেব কতটা ঝোল আছে, দেখে নিতে হবে। আর একটু ঝোল কমাতে হবে। গাইস, মাছের ঝোলের তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোল রেডি হয়ে গেল। চলো এবারে সেই কই মাছটা সিদ্ধ চাপিয়ে দেওয়া যাক। গাইস, কড়াইয়ে জল দিয়ে আর সেই কই মাছটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। জল একটু ফুটে উঠেছে। এটা লাউ পাতা দিয়ে ভালোভাবে বাঁধা আছে কই মাছটা। জল আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, এবারে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকা খুলে মাছটাকে একটু উল্টে দিতে হবে। এর ঢাকা দিয়ে দেব। গাইস, মাছ ভালোভাবে বয়েল করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বয়েল করা মাছ নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে ড্রেসিং করতে হবে, আর যা কাঁটা আছে কাঁটাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। কচি কুমড়ো শাকের পাতাটা ছাড়িয়ে নিয়েছি। গাইস দেখো মাছটা কত বড়, প্রায় 9-10 ইঞ্চি লম্বা হবে মাছটা। আমার হাতটা দেখতে পাচ্ছ, হাতের থেকে কত বড়। সামনে হাত রেখেছি, কত বড়।
কই মাছ সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, কাঁটা সাইড করে নিয়েছি, আর মাছ সাইড করে নিয়েছি। মাছটা আলু সিদ্ধ দিয়ে মাখা হবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে লবণ দিয়ে মাখা হবে। আর এই যে লাউ শাকের পাতাটা রয়েছে, এটাকে এর সঙ্গে এই কাঁটাটা একটু হামানদিস্তায় ফেলে একটু ছোট ছোট পিস করে নিতে হবে, কেন খুব শক্ত, যেহেতু বিশাল বড় মাছ। এটাকে ভেঙে নিতে হবে ভালোভাবে। এই যে মাছের কানকো, চোয়াল, এগুলো খুব শক্ত, এগুলো একটু হামানদিস্তায় ফেলে ভেঙে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে তার সঙ্গে লবণ অ্যাড করে মাখা হবে। তো গাইস, মাখাটা দেখাতে পারছি না, একটু সময়ের অভাব, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। আর আমি অন্য লোকের মতো বলবো না যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। কোনো দিন বলিনি, আজকেও বলবো না। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। তো আজকে গাইস এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, থ্যাংক ইউ।